আজকে আমরা পিতা পুত্রের স্পেশাল পার্ট 2 এটা নিয়ে আলোচনা করব। যারা আমরা পিতা পুত্রের অঙ্কে একটু দুর্বল বা পিতা পুত্র অঙ্কে ভয় পাই, এর আগে আমরা পিতা পুত্রের স্পেশাল পার্ট 1-এ কিছু টাইপের অঙ্ক দেখাইছিলাম। আজকে পিতা পুত্রের আরেকটা নতুন টাইপ নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত পরীক্ষায় পিতা পুত্রের অঙ্কগুলো খুব ভয় পেয়ে থাকি। তো এই ভয়টা দূর করার জন্যই খুব সহজ এবং শর্টকাট মেথডে আমরা এই অঙ্কগুলো শিখব। আশা করি চাকরি পরীক্ষায় সবার কাজে দিবে। আমরা 1 নম্বর অঙ্কটা আগে পড়ি। কি বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5:2 এবং 15 বছর পরে তাদের বয়সের অনুপাত 13:7 হলে তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, এখানে আমাদের পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, আর 15 বছর পরে অনুপাতটা কত হবে সেটা দেওয়া আছে। বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে, 15 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা দেওয়া আছে, আর আমাদের তাদের বর্তমান বয়সটা বের করতে বলছে। এই টাইপের অঙ্ক হলে আমি বোঝার জন্য বলি যে প্রথমে এফ বলতে আমি ফাদার বোঝাচ্ছি, তারপর লিখবো এস বলতে পুত্রকে বোঝাচ্ছি। এই ফাদার অ্যান্ড সনের যে বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটা আগে লিখব। আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, পরে নিজেরাই খুব দ্রুত করতে পারবো বুঝলে। তারপর 15 বছর পরে যে অনুপাতটা দেওয়া আছে সেটা এখানে লিখব। আচ্ছা, দুইটা অনুপাত লেখার পর আমরা প্রথমে পিতার বয়সটা বের করব, অর্থাৎ ফাদারেরটা বের করব। ফাদারেরটা বের করার জন্য এই ফাদারের যে বর্তমান বয়সটা দেওয়া আছে ধরো 5, এই 5টা এখানে লিখব। লেখার পর নিচে যেটা দেওয়া থাকবে এই যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটার মাইনাস লিখব, অর্থাৎ 13-7 এই অনুপাতটা মাইনাস করে লিখব। লেখার পর এই যে অনুপাত দুইটা এইটার সাথে এইটা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে 35, আবার এইটার সাথে এটা আড়াআড়ি গুণ করব বা ক্রস গুণন করব। এটা 13-র সাথে এটা গুণ করলে 26 গুণন। যত বছর পরে বা পূর্বের কথা বলবে, এখানে কত বছর পরে বলছে? 15 বছর পরে। তাহলে যত বছর পরে বা পূর্বের কথা বলবে সেটা আমরা এখানে লিখব। এতটুকু আশা করি বোঝা গেছে। আবার বলতেছি, ফাদার অ্যান্ড সনের যে অনুপাতটা দেওয়া থাকবে প্রথমে আমরা ওটা লিখব। লেখার পর আবার 15 বছর পরে যে অনুপাতটা দেওয়া থাকবে ওটা লিখব। লেখার পর প্রথমে ফাদারের বয়সটা বের করবো, অর্থাৎ পিতার বয়স। তাহলে পিতার বর্তমান বয়স 5, নিচে যে অনুপাতটা দেওয়া থাকবে এই যে অনুপাতটা এই অনুপাতটার মাইনাস করার পর আড়াআড়ি গুণ করবো। এখন এই পাশ দিয়ে গুণ করতে পারি, এই পাশ দিয়ে। আমরা দেখবো যে বড় সংখ্যাটা কোন দিক দিয়ে আসে। যে আমাদের 5-7-35 বড় সংখ্যাটা এই দিক দিয়ে আসতেছে, এই জন্য এটা দিয়ে গুণ করে দিলাম। তারপর 26, তারপর যত বছর পরে বা পূর্বের বলা থাকবে ওটা। এখন আমরা হিসাব করে দেখি। 5 গুণন 13 থেকে 7 গেলে 6। আচ্ছা, 35 থেকে 26 গেলে কত হবে? 35 থেকে 26 গেলে 9 গুণন 15। আচ্ছা, আমরা যদি এখন হিসাব কাটাকাটি করি, এটা কাটি 3×2 6, 3×3 9, এটা কাটি 3×5 15। তাহলে পিতার বয়স হবে 50 বছর। এই 5×5 25, 25 আর 2 গুণ করলে 50 বছর। এবার আমরা পুত্রেরটা বের করব। একটা বের করা হয়ে গেলে পরেরটা খুব সুন্দর করে বের করতে পারবো। আচ্ছা, নিচে বোঝার জন্য লিখি যে এবার আমরা কার বের করবো? সনের কত? এখানে 2, তাহলে এখানে 2। একই নিয়ম, যেহেতু এখানে আমাদের হিসাবটা করাই আছে যে এটা মাইনাস করে কত পাইছি? 6। তারপর এটা আড়াআড়ি গুণ করে মাইনাস করে কত পাইছি? 9 গুণন কত বছর পরে বা পূর্বে বলবে ওটা লিখবো। কত বছর পরে বলা আছে? 15 বছর। এখন এটা দিয়ে কাটি 3×5 15, 3×3 9, এটা দিয়ে কাটি 2, 3×2 6। তাহলে পুত্রের বয়স কয় বছর? 20 বছর। আশা করি সবার বোঝা গেছে। এই মেথডে আমরা বাকি আরও এখানে আমাদের কয়েকটা ম্যাথ আছে, আমি প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেখাচ্ছি। এবার আমরা
তাহলে 2 নম্বর অঙ্কের সমাধানটাতে যাব। যাওয়ার আগে 2 নম্বর অঙ্কটা কী বলছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটা বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে কয় গুণের কথা বলছে? 4 গুণ। 6 বছর পূর্বে, এবার এই অঙ্কটাতে দেখেন পূর্বে কথা বলা আছে, আগেরটাতে পরে ছিল, তাহলে পরে পূর্বে একই নিয়মে অঙ্কটা সমাধান করা সম্ভব। এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 10 গুণ। এখানে 4 গুণ, এখানে 10 গুণ। পিতা পুত্রের বর্তমান বয়স কত? তাহলে 4 গুণ, 4 মানে কি হবে? 4:1। 6 বছর পূর্বের অনুপাতটা কত দেওয়া আছে? 10 গুণ। 10 গুণ মানে 10:1। তাহলে আমরা কার বয়স বের করব? ফাদার। তাহলে প্রথমে কি লিখব? এই যে বর্তমান যে বয়সের অনুপাতটা 4 গুণন কি শিখছি, এইটার মাইনাস করে লিখব। তাহলে মাইনাস করে লিখে 10 - 1, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, বড় সংখ্যাটা মানে এইটার সাথে 10-এর সাথে 1 গুণ করলে 10 মাইনাস আড়াআড়ি গুণ, এটার সাথে এটা গুণ করলে 4 গুণন কত বছর পরে পূর্বে বলা আছে? 6 বছর, এই জন্য এখানে লিখব 6। এখন আমরা হিসাব করে দেখি। এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, এটা কেটে দিলাম, 4 × 36। তাহলে পিতার বয়স 36 বছর। ঠিক একইভাবে যদি পুত্রটা বের করি, তাহলে পুত্র আমাদের অনুপাত কত? 1 গুণন এটা মাইনাস করে পেয়ে গেছি, এখানে আমাদের বের করাই আছে কত? 9। আড়াআড়ি গুণ করার পরে আমাদের বের করাই আছে কত? 6 গুণন 6। তাহলে গুণ এটা কেটে গেল 9। তাহলে পুত্রের বয়স 9 বছর, পিতার বয়স 36 বছর। আশা করি 2 নম্বর অঙ্কটা বোঝা গেছে। ঠিক একইভাবে আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাব। 3 নম্বর অঙ্কটাতে যাই। 3 নম্বর অঙ্কটা কি বলছে বোঝার চেষ্টা করি। 3 নম্বর অঙ্কটা বলছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমানে বয়স কত? তাহলে ঠিক আগেরটার মতোই এখানে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত? 5:2। তাহলে 5:2। তারপর 10 বছর পরে কত দেওয়া আছে? 2:1। বের করতে হবে কত বছর পরে? 10 বছর পরে। তাহলে প্রথমে আমরা ফাদারেরটা বের করব। ফাদারেরটা বের করব। ফাদার এখানে আছে 5 গুণন এটার বিয়োগ করে লিখব 2 - 1, তারপর গুণ করব আড়াআড়ি গুণ। তাহলে 5 × 5 গুণন 2 × 2 = 4। 5 × 5 2 × 2 = 4। যত বছর পরের কথা বলবে বা পূর্বের কথা বলবে, এখানে পরের কথা বলা আছে 10। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 5 গুণন 1 1 গুণন 10, তাহলে 50 বছর। এটা কার বয়স? পিতার বয়স। এবার পুত্রের বয়সের ক্ষেত্রে কি হবে? S = পুত্রের এখানে বর্তমান কত দেওয়া আছে? পুত্রের বর্তমান দেওয়া আছে 2। তাহলে 2 গুণন এটা বিয়োগ করে যেটা পাইছি ক্যালকুলেশন করে করাই আছে আমাদের 1, এখানে হচ্ছে 1 গুণন 10। তাহলে কয় বছর হবে? 20 বছর। তাহলে পিতার বয়স 50 বছর, পুত্রের বয়স 20 বছর। একইভাবে আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটাতে কি বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে বয়স কত? তাহলে একই নিয়মে আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদের ফাদার অনুপাত সন বর্তমান অনুপাত দেওয়া আছে 7:3। 4 বছর পূর্বের অনুপাত দেওয়া আছে 13:5। ফাদার এটা বের করব। তাহলে প্রথমে যেটা আছে বর্তমান 7 গুণন এটা মাইনাস করে লিখব 13 - 5, তারপর আড়াআড়ি গুণ করবো। এখন এটা গুণ করি 5 × 7 = 35, 3 × 3 = 39। তাহলে কোনটা বড় হচ্ছে? 39 বড় হচ্ছে। তাহলে 39টাকে লিখব 39 - 35 গুণন 4।
তাহলে এখানে বয়স কিন্তু কখনো নেগেটিভ হয় না, এই জন্য বড় সংখ্যাটা আগে লিখবো, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা মাইনাস করে দেবো। তাহলে 7 গুণন 5, এটা এখানে কত হচ্ছে 8, এটা যদি বিয়োগ করে 39 থেকে এটা করলে 4 গুণন 4, 4 4 কাটে গেল, 27 56 বছর। তাহলে পিতার বয়স 56 বছর। একইভাবে পুত্রেরটা বের করি। পুত্রের তাহলে কত এখানে বর্তমান 3, তাহলে 3 গুণন, হিসাব তো করাই আছে, একই নিয়ম, এটা মাইনাস করবো, এটা মাইনাস করলে কত 8, ক্রস করব, ক্রস করলে বড়টা থেকে ছোটোটা মাইনাস, 39 থেকে 35 মাইনাস করলে 4, এটা আমাদের ক্যালকুলেশন করাই আছে। কয় বছরের কথা বলা আছে 4 বছর, এটা কাটে দিলাম, 3 আসতে 24 বছর। তাহলে পুত্রের বয়স হলো 24 বছর। আশা করি সবার বোঝা গেছে, এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করব।